আসসালামু আলাইকুম। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংক সলিউশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা এর আগে দুটি ক্লাস করেছি ম্যাট্রিক্স ও নির্ণায়ক এবং সরলরেখার উপর। আজকে আমরা শুরু করছি বৃত্তের উপরে। তো তোমরা যারা আছো তারা সবাই ক্লাসটি শুরু করে দাও, খাতা কলম নিয়ে বসে যাও। শুরু করছি। যেমন এখানে দেখো 1 নম্বর কোশ্চেনটা আছে 2, -3 বিন্দুটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল 0 এই বৃত্তের ভিতরে নাকি বাইরে অবস্থিত। তো এই টাইপের যে কোশ্চেনগুলো আছে, এই টাইপের কোশ্চেনগুলো সলভ করার জন্য তোমাকে যা করতে হবে, জাস্ট যে বিন্দুটা আমাদের দেয়া থাকবে এই বিন্দুটা আমরা এই বৃত্তটার উপরে বসাবো। বৃত্তটার উপরে বসায় যদি দেখি যে গ্রেটার দেন 0 আসছে, যদি গ্রেটার দেন 0 আসে তাহলে বলবো যে বিন্দুটা আমাদের বৃত্তের বাইরে থাকবে, আর যদি লেস দেন 0 আসে তাহলে আমরা বলতে পারবো যে বিন্দুটা বৃত্তের ভিতরে। আর যদি ইকুয়াল 0 আসে তাহলে আমরা বলবো যে বিন্দুটা বৃত্তের উপরে থাকবে। তো এখন দেখা যাক আমাদের বৃত্তটা কিরকম ছিল। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল 0, এই ছিল আমাদের বৃত্তটা। আর বিন্দুটা কত ছিল 2, -3। এই বিন্দুটা এখন এই বৃত্তের উপরে বসাবো, তাহলে কত হবে এখানে 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 2 মাইনাস ওয়াই বলতে কত -3 আছে, -3 প্লাস 2 ইকুয়াল 0। তাহলে কত পাচ্ছি আমরা 4 প্লাস 9 মাইনাস 12 প্লাস 3 প্লাস 2। এই ভ্যালুটা কত মনে হচ্ছে বলো দেখি? অবশ্যই গ্রেটার দেন 0। যেহেতু 0 এর থেকে বড় এসেছে এই ভ্যালুটা, সেহেতু আমরা কি বলতে পারবো, এই বিন্দুটি আমাদের যে বিন্দুটির কথা বলেছে এই বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত। ওকে, তো এটার অ্যান্সার কত পেলাম আমরা? এটার অ্যান্সার পেলাম কি বি নাম্বারটা, মানে বৃত্তের বাইরে। এখানে হয়তো কিছু একটা ভুল আছে, তো দেখো তোমাদের অ্যান্সার হবে এটা বৃত্তের বাইরে অবস্থিত। ওকে, তারপরে দেখো এটা আরেকবার বলে নিই। বিন্দুটা কি করব, বৃত্তের উপরে বসাবো। যদি দেখি 0 থেকে বড় এসেছে তাহলে বলবো কি বাইরে, যদি 0 থেকে বড় আসে তাহলে বলবো বাইরে, আর যদি 0 থেকে ছোট আসে তাহলে বলবো ভিতরে। আর যদি 0 সমান হয়, যদি ইকুয়াল 0 হয় তাহলে বলবো কি এই বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত। ওকে, তারপরে দেখো 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে এখানে। 0, -1 এবং 2, 3 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তটি এক্স অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করতে হবে। তো কি করতে হবে, প্রথমে আমাদের যে দুইটা বিন্দু দেওয়া আছে এই দুইটা বিন্দু নিয়ে আমাদের প্রথমে আগে বৃত্তের সমীকরণটা বের করতে হবে। যে দুইটা বিন্দু দেওয়া আছে তা নিয়ে আমাদের বৃত্তের সমীকরণ বের করতে হবে। তো এটা যদি একটা ব্যাস হয়, রাইট, এটা যদি একটা ব্যাস হয় আর এই ব্যাসে যদি প্রান্ত বিন্দু দুইটা দেয়া থাকে, মনে করি x1 আর y1 বিন্দু দেয়া আছে, আর এটা হচ্ছে x2 আর y2, তাহলে এই ব্যাস ধরে যে বৃত্তটা হবে, এই বৃত্তটার সমীকরণ হবে এরকম x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 x মাইনাস x2 x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল 0। তো এটা তোমরা মনে রাখবা, যদি কোনো একটা বৃত্ত এবং তার ব্যাসের প্রান্ত বিন্দু দুইটা দেয়া থাকে তাহলে আমরা কি বলবো, বৃত্তটার সমীকরণ x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2। তো তাহলে আমাদের কি কি বিন্দু দেওয়া আছে এখানে? দেওয়া আছে 0, -1 এবং আর কি দেওয়া আছে 2, 3। তাহলে এটার অ্যান্সার, তাহলে এটা কি হবে আমাদের x মাইনাস x1 কত 0 দেওয়া আছে, এই যে x1 হচ্ছে এটা, আর x2 হচ্ছে এটা, ইন্টু x মাইনাস x2 কত 2 দেওয়া আছে, প্লাস y মাইনাস y1 কত দেওয়া আছে আমাদের -1 দেওয়া আছে, তাহলে কত হবে মাইনাস মাইনাস প্লাস হবে y প্লাস 1 ইন্টু y মাইনাস y2 কত দেওয়া আছে 3 আছে ইকুয়াল 0 হবে। তারপর কি করতে হবে, গুণ টুন করতে হবে। গুণ করার পরে আমাদের কি আসবে, এটা x স্কোয়ার মাইনাস 2x প্লাস y স্কোয়ার মাইনাস 2y মাইনাস 3 ইকুয়াল 0। তারপরে এটাকে যদি একটু সাজাই আমরা, তাহলে তাহলে কীরকম পেতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2y মাইনাস 3 ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের এই নির্ণয় বৃত্তের সমীকরণটা। এখন কি বলেছে আমাদের, বৃত্তটি এক্স অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করে ওই ছেদকৃত অংশটুকু আমাদের বের করতে হবে। তো আমরা জানি
এক্স অক্ষ থেকে এক্স অক্ষ থেকে ছেদকৃত অংশ কত? 2√g²-c, 2√g²-c। তো এই সমীকরণটা যদি সাধারণ রূপে লিখি তাহলে কি হবে? x² + y² + 2gx + 2fy + c = 0। তো এখন দেখো এই সমীকরণটাকে যদি এই সমীকরণের সাথে মিলাই তাহলে আমরা কি কি দেখতে পাচ্ছি? দেখো দেখি আমরা এখানে কি কি দেখতে পাই। -2g এর 2g সমান কি? -2g, তাই না? তাহলে 2g সমান কত দেওয়া আছে আমাদের? -2g সমান কত দেওয়া আছে? -2 দেওয়া আছে। তাহলে g এর ভ্যালু কত হবে আমাদের? -1। আর c কত দেওয়া আছে দেখো দেখি, এই ধ্রুবক অংশটা -3 আর এখানে c। তাহলে c এর ভ্যালু কত? c দেওয়া আছে আমাদের -3। তাহলে আমরা ছেদকৃত অংশ 2√g²-c, এখানে যদি মানটা বসাই 2√g², g এর মান কত? -1। তাহলে কত হবে? এখানে 1 হবে। আর মাইনাস c এর ভ্যালু কত? -3। তাহলে মাইনাস মাইনাসে কি হবে? +3 হবে। তার মানে আমরা কত পাচ্ছি? 2√4। তার মানে কত? 2 × 2। অ্যান্সার কত পাচ্ছি আমরা? 4। আশা করি বোঝা গেছে। তোমাদের এটা মনে রাখতে হবে যে এক্স অক্ষ থেকে ছেদকৃত অংশ হচ্ছে এইটা, 2√g²-c। ওকে, তারপরে কোশ্চেনটা দেখো, দুইটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে তাদের কয়টি সাধারণ স্পর্শক বিদ্যমান থাকবে? কি বলেছে? দুইটি বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, মনে করি এটা একটা বৃত্ত এবং তাকে বহিস্থভাবে এটা আর একটা বৃত্ত কি করেছে? স্পর্শ করেছে, বহিস্থভাবে এখানে স্পর্শ করেছে। বৃত্তের এগুলো হচ্ছে কেন্দ্র। তো কয়টি সাধারণ স্পর্শক পাওয়া যাবে? দেখো দেখি, এপাশ দিয়ে একটা স্পর্শক পাওয়া যাবে, নিচ দিয়ে একটা স্পর্শক পাওয়া যাবে, আর কি একটা স্পর্শক পাওয়া যাবে এই বরাবর, তাই না? তাদের যে স্পর্শ বিন্দুটা এই বিন্দু দিয়ে, তাহলে কয়টা স্পর্শক পাওয়া যাবে? 3টা স্পর্শক পাওয়া যাবে। ওকে, তারপরে দেখো কি বলেছে এখানে আমাদের পরে কোশ্চেনটা, x² + y² - 6x - 8y - 75 = 0 বৃত্তের ব্যাসার্ধ কত হবে? তো ব্যাসার্ধের সূত্র আমরা কি জানি বলো? ব্যাসার্ধ সমান √g² + f² - c। তো তাহলে আমাদের যে বৃত্তটা দেওয়া আছে এটাকে আমাদের সাধারণ ফরম্যাটের সাথে মিলাতে হবে। সাধারণ ফরম্যাট কি জানি আমরা? x² + y² + 2gx + 2fy + c = 0। তাহলে আমরা যদি এখানে দেখি একটু, যদি আমরা দেখি তাহলে দাঁড়াও, তাহলে দেখো 2g সমান কত দেওয়া আছে আমাদের? এই 2g সমান কত দেওয়া আছে? এখানে -6 দেওয়া আছে। আর 2f সমান কত দেওয়া আছে? -8 দেওয়া আছে, তাই না? কি বললাম? 2g সমান দেওয়া আছে আমাদের -6, তাহলে g সমান কত হবে? -3, তাই না? তার মানে সবসময় আমরা কি করছি? g এর মান নির্ণয়ে এই x এর সাথে যে সহগটা থাকছে সেটাকে আমরা কি করছি? 2 দ্বারা ভাগ করছি, তাই না? কি করছি আমরা? এটাকে 2 দ্বারা ভাগ করছি। তাহলে f যখন নির্ণয় করব তাহলে y এর সহগের সাথে যেটা আছে -8 আছে, এটাকেও 2 দ্বারা আমরা ভাগ করব। কারণ দেখো 2 দ্বারা ভাগ করলে কত পাবো? -4 পাবো। তো দেখি আমরা -4 পাই কিনা। কত আছে আমাদের? 2f সমান -8। তাহলে f সমান কত? f সমান হচ্ছে আমাদের -4, ঠিক আছে। আর g সমান কত পেয়েছিলাম আমরা? এই x এর সহগটা -6 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত পেয়েছিলাম? -3 পেয়েছিলাম। g ইকুয়াল পেয়েছিলাম কত? -3। ওকে, আর c কত? c হচ্ছে তোমার এই ধ্রুবকটা কত? -75। c এর ভ্যালু হচ্ছে -75। এরপরে কি করবা? এই সূত্রতে জাস্ট ব্যাসার্ধের সূত্রতে মানগুলা বসাবা, তাহলে তোমার অ্যান্সারটা পেয়ে যাচ্ছ তুমি। ওকে, -3² প্লাস -3² প্লাস -4² -75, অ্যান্সার পাওয়া তুমি 10। ওকে, তাহলে ব্যাসার্ধের সূত্র হচ্ছে আমাদের এইটা। আর জি কিভাবে বের করবো সেটা বললাম। তারপরে কোশ্চেনটা দেখো, দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে সি এর ভ্যালু কত? কি দুটি বৃত্ত যদি কি করে এই দুইটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এই দুটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে তাহলে সি এর ভ্যালু কত? তো এখানে দেখো এই প্রথম বৃত্ত আর দ্বিতীয় বৃত্ত, এই দুইটা বৃত্ত কিন্তু একই, তাই না? দুটি বৃত্ত একই, তাই তো। তারপরে কি বলেছে? বৃত্তদ্বয় পরস্পরকে স্পর্শ করে, তাহলে সি এর ভ্যালুটা কত হবে, তাই না? এটা একটা বৃত্ত,
আর কি এটার উপরে আরেকটা একটা বৃত্ত, মানে দুটো বৃত্ত তো একই তাই না, ওইটার উপরেই থাকবে, যাই হোক উপরেই থাকবে। আর এটা কেন্দ্র। তো এই বৃত্ত, আচ্ছা কোন একটা বৃত্তের কেন্দ্র কি জানি আমরা বলো দেখি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। এই বৃত্তের কেন্দ্র কি জানি? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। কি কেন্দ্র কি? মাইনাস জি কমা মাইনাস এফ। মাইনাস জি, এখানে কি মাইনাস থাকতে হবে অবশ্যই, মাইনাস জি, আর এখানে ওয়াই এর স্থানে কত? মাইনাস এফ। ওকে, তাহলে যে বৃত্তটা আমাদের দেওয়া আছে, এক্স এর সহগ কত আছে এখানে? আমাদের 2 আছে। আর তাহলে 2g সমান কত পাবো? 2g সমান এক্স এর সহগ কত বললাম? 2 আছে না? তাহলে জি সমান কত পাচ্ছি আমরা? জি সমান পাচ্ছি 1। তো আমাদের কেন্দ্রে কি লাগবে? মাইনাস জি লাগবে তাই না? তাহলে মাইনাস জি সমান কত হবে? মাইনাস জি সমান -1। বা কি করবো আমরা? এক্স এর যে সহগ আছে এখানে, এক্স এর যে সহগটা আছে এটাকে -2 দ্বারা ভাগ করবো, তাহলে কত পাবো? -1 পাবো। ওকে, তাহলে কেন্দ্র কত পাইলাম আমরা? -1 কমা, এখানে তো ওয়াই এর কোনো ওয়াই নাই, এখানে ওয়াই এর সহগ নাই, ওয়াই এর সহগ 0, তাহলে এফও আমরা পাবো না। এখানে ওয়াই এর সহগ 0, তাহলে মাইনাস এফ সমান কত হবে? 0 হবে। এফ তো নাই, আমাদের যে বৃত্তটা দেওয়া আছে বৃত্তে এফ নাই। ওকে, তাহলে কেন্দ্র পাচ্ছি আমরা কেন্দ্র কত পাচ্ছি আমরা? -1, 0। ওকে, তারপরে এখন দেখো দুইটা, যেহেতু বৃত্ততে পরস্পরকে স্পর্শ করছে বলছে এবং একই বৃত্ত, সেহেতু কি হবে? তাদের যে ব্যাসার্ধটা সমান কত হবে? 0 হবে। ব্যাসার্ধ সমান কি জানি? রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। আর এটা সমান কি হবে? ব্যাসার্ধ সমান কত হবে? ব্যাসার্ধ সমান 0 হবে। ওকে, তাহলে কত পাচ্ছি আমরা এখানে? -1 এর উপর স্কোয়ার মানে 1, এফ তো 0, এফ লিখলাম, আচ্ছা লিখলাম 0 স্কোয়ার মাইনাস সি ইকুয়াল 0। তাহলে উভয় দিকে যদি রুট করি তাহলে মাইনাস সি ইকুয়াল 1 মাইনাস সি ইকুয়াল কত? 0। তাহলে সি এর ভ্যালুটা কত পাবো আমরা? সি এর ভ্যালু পাবো 1। এখানে অ্যান্সার হবে তোমার এ নাম্বারটা। ওকে, এখানে কেন্দ্রটা নির্ণয় করতে ভুল করেছে। তারপরে দেখো, যে গোলকের ব্যাস 1 তার পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। কি? যে গোলকের ব্যাস 1 তার পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা জানি গোলকের ক্ষেত্রে কি জানি? গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল ইকুয়াল 4 পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল তো জানি আমরা, পাই এর স্কোয়ার, তাই না? তো তার সাথে জাস্ট কি হবে? 4 গুণ হবে, তারপরে 4 পাই। তো এখানে এখানে আমাদের কি দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে। ব্যাস কত? 1। তো দেখো ব্যাস হচ্ছে কত? 1 একক। ডি হচ্ছে মানে 1 একক। তাহলে আর কত হবে? আর মানে কি? ব্যাসের অর্ধেক, তাহলে কত হচ্ছে? 1/2। এখানে তাহলে কত পাচ্ছি? 1/2 হোল স্কোয়ার। তার মানে কত? 4 ইন্টু পাই ইন্টু 1/2 স্কোয়ার মানে 4 4 4 কাটা, তাহলে অ্যান্সার কত পাচ্ছি আমরা? অ্যান্সার পাচ্ছি পাই। ওকে, তারপর দেখো একটি বৃত্তের সাধারণ সমীকরণের ওয়াই অংশের খণ্ডিত অংশের পরিমাণ কত? এটা হচ্ছে মুখস্থ রাখতে হবে। যদি ওয়াই অক্ষের খণ্ডিত অংশ বলে তাহলে তোমার হচ্ছে 2√f স্কোয়ার মাইনাস সি। একটু আগে আমরা দেখলাম না এক্স অক্ষের খণ্ডিত অংশ কি? এক্স অক্ষের যদি খণ্ডিত অংশ হইতো তাহলে তো আমাদের এ নাম্বার অ্যান্সারটা এ নাম্বার না, সি নাম্বারটা 2√জি স্কোয়ার মাইনাস সি। কি হতো? যদি আমাদের এক্স অক্ষ বলতো, এক্স অক্ষ বললে সি নাম্বারটা হতো 2√জি স্কোয়ার মাইনাস সি, মানে এখানে জি স্কোয়ার থাকতো। আর যদি ওয়াই অক্ষ বলে তো ওয়াই অক্ষের সাথে কি থাকবে? এখানে এফ থাকবে এখানে। ওকে, 2√f স্কোয়ার মাইনাস সি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের এইটা, ডি নাম্বারটা। তারপরে দেখো একটি বৃত্তের ব্যাসার্ধ 5 একক, কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে এবং আচ্ছা একটা বৃত্ত আঁকায়। একটি বৃত্তের ব্যাসার্ধ কত বলেছে আমাদের এখানে? বড় করে আঁকায়। বৃত্তের ব্যাসার্ধ, এটা যদি কেন্দ্র হয়, এই ব্যাসার্ধ কত? 5 একক। ওকে, 5 একক। এবং কেন্দ্রের স্থানাঙ্ক কত? কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে আমাদের 5,3। তারপর কি বলেছে? উহার যে জ্যাটি 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। মনে করি এইটা একটা জ্যা, এই জ্যাটি কি হয়েছে? এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত মানে কি? এই বিন্দুটা হচ্ছে মধ্যবিন্দু। ওকে, সমদ্বিখণ্ডিত হয়েছে মানে কি? এই বিন্দুটা হচ্ছে মধ্যবিন্দু। মধ্যবিন্দুটা কত? 3,2। তাহলে এই জ্যাটি এই বিন্দুতে, মনে করি জ্যাটার নাম দিলাম এ আর বি দিলাম। ওকে, তো এই জ্যাটি মনে করি এই ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। ওকে, এখন বলেছে তাহার দৈর্ঘ্য কত? কার দৈর্ঘ্য কত? এই জ্যায়ের দৈর্ঘ্য কত? এই জ্যায়ের দৈর্ঘ্যটা আমাদের নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করবো? এখন দেখো
এটা বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধটা কত দেওয়া আছে, 5 দেওয়া আছে আমাদের। তো এখন আমরা জানি বৃত্তের কেন্দ্র আর জ্যায়ের যে মধ্যবিন্দু, এটা কি হয়, জ্যায়ের উপর লম্ব হয়। বা এটা কি বলতে পারি আমরা, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর যে লম্বটা হয় তা কি করে, এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু এখানে সমদ্বিখণ্ডিত হয়েছে, তাহলে এই লম্বটা, এটা হচ্ছে লম্ব, কারণ কি লম্বটাই কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে যেহেতু সমদ্বিখণ্ডিত হয়েছে, তাহলে এই বিন্দু দিয়ে যে লম্বটা পাবো এটাই হচ্ছে আমাদের কি, মানে এই বিন্দু দিয়ে যে রেখাটা পাবো এটা হচ্ছে আমাদের লম্বটা। ওকে, তাহলে এই ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজটা কি পাচ্ছি আমরা, একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, তাই না? এটার একটা নাম যদি দিই, সি যদি নাম দিই, তার মানে কি এডিসি। এডিসি মানে এই যে এইটা, এটা এডিসি, এই ত্রিভুজটা, এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে দেখো এসি দেওয়া আছে, এসি কি, এসি এর ভ্যালু দেওয়া আছে, এসি হচ্ছে আমাদের অতিভুজ, এসি দেওয়া আছে। আর কি, এটা হচ্ছে আমাদের লম্ব। এই সি বিন্দু আর ডি বিন্দু দেওয়া আছে, তাহলে আমরা এই দৈর্ঘ্যটুকু নির্ণয় করতে পারবো, এই লম্বটুকু নির্ণয় করতে পারবো। কিভাবে নির্ণয় করে, সিডি সমান কি হবে, রুট ওভার ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার। দুটো বিন্দু দেওয়া থাকলে দূরত্ব নির্ণয়ের সূত্রকে ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার, মানে 5 - 3 হোল স্কয়ার প্লাস কোণদ্বয়ের অন্তর হোল স্কয়ার, কত 3 - 2 হোল স্কয়ার। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, এখানে পাবো 2 স্কয়ার মানে কত 4 পাবো, প্লাস এখানে 1 স্কয়ার মানে 1 পাবো। তাহলে তার মানে কত পাবো আমরা এখানে, √5 পাবো। ওকে, তার মানে কত, সিডি সমান কত পেলাম, এই অংশটুকু পেলাম √5। তারপরে এখন দেখো অতিভুজ 5 দেওয়া আছে আমাদের, আর লম্ব পেলাম √5। তাহলে আমাদের কি এখন এই ভূমিটুকু নির্ণয় করতে হবে, এডি নির্ণয় করতে হবে। এডি যদি দেখো, এডি যদি নির্ণয় করতে পারি, তার সাথে যদি আমরা আরো 2 গুণ করি, তাহলে কি আমরা টোটাল এবি পাবো। কারণ কি, এডি হচ্ছে অর্ধেক, এই ডি বিন্দুটা কি মধ্যবিন্দু না, এবি এর মধ্যবিন্দু হচ্ছে ডি বিন্দুটা, তাহলে এডি হচ্ছে কি এবি এর অর্ধেক। তাহলে এই এডি যদি বের করতে পারি, তার সাথে 2 গুণ দিলে আমরা এবি পুরো অংশটা পেয়ে যাবো, তাই না? এখন আমাদের কাজ হচ্ছে কি এডি নির্ণয় করা। এডি কিভাবে নির্ণয় করবো বলো, এডি কি ভূমি না, ভূমি সমান কি √, অতিভুজ স্কয়ার মানে 5 স্কয়ার মাইনাস কি লম্ব স্কয়ার মানে √5 স্কয়ার। তাহলে কত পাবো এখানে আমরা, 25 - 5 ইকুয়াল কত, √20। √20 কে যদি একটু ভাঙাই তাহলে কত পাবো, 4 × 5, তার মানে কত, 2√5। ওকে, তাহলে এডি কত পেলাম আমরা, এডি পেলাম 2√5। তাহলে এখন এবি কি, এবিটা হচ্ছে 2 × এডি মানে এডি এর দ্বিগুণ, এই পুরা এবিটা হচ্ছে এডি এর দ্বিগুণ। তাহলে এবি পুরা আমাদের যে দৈর্ঘ্যটুকু চেয়েছে, তাহলে 2 × 2√5, তাহলে কত হচ্ছে 4√5। ওকে, তাহলে এটা অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে ডি নাম্বারটা 4√5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নাহলে নাহলে ক্লাসটি আরেকবার তোমরা দেখে নিবা। তারপরে দেখো, এটা করলাম। হ্যাঁ, তারপর 9 নাম্বারটা দেখো, 9 নাম্বার কোশ্চেনটা আমাদের কি বলেছে, যদি এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করে তাহলে কে ইকুয়াল কত। কি বলেছে, একটা রেখা, মনে করলাম এটা একটা রেখা, হ্যাঁ, এই রেখাটি একটা বৃত্তকে, এই বৃত্তটা দেয়া আছে মনে করি, বৃত্ত হচ্ছে না আমার, হুম, এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করেছে, এই বৃত্তে স্পর্শ করেছে। আচ্ছা ওয়েট, দেখো এটা যদি একটা বৃত্ত হয়, আর একটা যদি রেখা যদি কি করে, স্পর্শ করে, হচ্ছে না। আচ্ছা দেখো, এটা যদি একটা বৃত্ত হয়, এটা যদি একটা বৃত্ত হয়, আর একটা রেখা এই বৃত্তটা কি করবে, স্পর্শ করবে, একটা রেখা যদি স্পর্শ করে, তাহলে এটুকু কি বৃত্তের ব্যাসার্ধ না, এটুকু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটুকু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আবার কেন্দ্র থেকে
এই রেখাটার দূরত্ব দূরত্ব যতটুকু বৃত্তের ব্যাসার্ধ ততটুকু, কি বললাম, একটা বৃত্তকে একটা রেখা কি করবে, স্পর্শ যদি স্পর্শ করে তাহলে কি হবে, কেন্দ্র থেকে এই যে দূরত্বটুকু, এই দূরত্বটুকু যতটুকু হবে, কেন্দ্র থেকে যে দূরত্বটুকু কেন্দ্র থেকে কি বললাম, কেন্দ্র থেকে যে দূরত্বটুকু এটুকু আবার কি ব্যাসার্ধের সমান হবে, এই ব্যাসার্ধটুকুর সমান হবে, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন কি ছিল, আচ্ছা যে বৃত্তটা আমাদের দেওয়া আছে এই বৃত্তের কেন্দ্র কত বলো দেখি। কেন্দ্র হচ্ছে 0,0, কারণ এই বৃত্তটা ফরম্যাটটা কি, এই বৃত্তটা হচ্ছে মূল বিন্দু সরি কেন্দ্র হচ্ছে মূল বিন্দু x-0 হোল স্কোয়ার প্লাস y-0 হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 10, এটা হচ্ছে ব্যাসার্ধ স্কোয়ার, ওকে। তো এই কেন্দ্র হচ্ছে এই দুইটা আর কি, তাহলে কেন্দ্রটা কত, 0,0, তাহলে এখানে কেন্দ্র হচ্ছে 0,0। এই কেন্দ্র থেকে যে রেখাটা দেওয়া আছে, রেখাটা কত দেওয়া আছে, 3x-y প্লাস 10k ইকুয়াল 0। তাহলে কেন্দ্র থেকে এই রেখাটার এই লম্ব দূরত্বটুকু আমরা বের করবো, ওকে। লম্ব দূরত্বটুকু যে দূরত্বটুকু আছে এই দূরত্বটুকু আমরা বের করব। তো কিভাবে বের করে, লম্ব দূরত্ব সমান কি জানি আমরা এর আগে পড়েছিলাম, লম্ব দূরত্ব সমান কি, দেখো কোথায় লিখবো, এখানে লিখে কি করতে হয়, এই মূল যে বিন্দুটা থাকে, যে বিন্দু থেকে রেখাটা লম্ব দূরত্ব বের করতে বলবে, ওই বিন্দুটা জাস্ট রেখাটাতে এই রেখাটাতে আমরা বসাবো। তাহলে 3 × 0 কত হবে 0, তারপরে মাইনাস y × 0 মানে কত হবে 0। আচ্ছা অটোমেটিক সেভ এটা দেয়া আছে, ওয়েট, তারপরে দেখো 0 হবে এটা, তারপরে প্লাস 10k দেওয়া আছে, 10k বাই রুট ওভার কি বলেছি, এক্স এর সহগের উপর স্কয়ার, এক্স এর সহগ কত আছে 3 আছে, তার মানে 9 হবে, প্লাস ওয়াই এর সহগের উপর স্কয়ার কত আছে, এখানে -1 আছে, তার মানে কত হবে, এখানে 1 হবে। এটা হচ্ছে কি আমাদের লম্ব দূরত্বটুকু। আবার কি এই লম্ব দূরত্বটুকু কার সমান হবে, লম্ব দূরত্বটুকু কার সমান হবে, ব্যাসার্ধের সমান হবে, এই ব্যাসার্ধের সমান হবে, এই দূরত্বটুকু এই ব্যাসার্ধের কি হবে, সমান হবে, ওকে। তাহলে ব্যাসার্ধ কত আমাদের, ব্যাসার্ধ স্কয়ার ছিল না এটা, দেখো এক্স স্কয়ার এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার বা আর স্কোয়ার, হ্যাঁ, বা আর স্কোয়ার। আর যে বৃত্তটা দেওয়া আছে x-0 হোল স্কোয়ার প্লাস y-0 হোল স্কোয়ার সমান কত দেওয়া আছে, 10 দেওয়া আছে। তার মানে কি এইচ আর কে হচ্ছে আমাদের কেন্দ্র, হ্যাঁ, এইচ আর কে হচ্ছে, এটা কি হচ্ছে কেন্দ্র, তো এইচ দেওয়া আছে আমাদের 0, কে দেওয়া আছে 0, তাহলে কেন্দ্র কত কত পাইছিলাম, 0,0 পাইছিলাম। আর এই যেখানে আর স্কোয়ার সমান কত দেওয়া আছে আমাদের, 10 দেওয়া আছে, তাহলে আর সমান কত হবে, আর সমান হচ্ছে √10, ওকে। তার মানে এর √10 সমান হচ্ছে এই লম্ব দূরত্বটুকু, ব্যাসার্ধ সমান এই লম্ব দূরত্ব, ওকে। এখান থেকে আমরা কি করব, এই কে এর ভ্যালুটা বের করব। তো কি করব এখন তাহলে, আহ এখানেও কত পাচ্ছি আমরা, √10 পাচ্ছি, মানে এখানে √10 পাচ্ছি, আর এখানে কত পাচ্ছি আমরা, 10k পাচ্ছি, নিচে কত পাচ্ছি, √10 পাচ্ছি, ওকে। এখন কি করতে পারি, আমরা আড়াআড়ি গুণ করতে পারি। আড়াআড়ি যদি গুণ করি তাহলে 10k ইকুয়াল কত হবে, √10 × √10 কত হবে, 10 হবে। মডুলাসটা থাকবে, মডুলাস যদি, আচ্ছা মডুলাস যদি আমরা উঠাতে চাই তাহলে কি করতে হবে আমাদের, প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে কে সমান কত পাচ্ছি আমরা, +-1, কে এর ভ্যালু কত হবে, +-1, ওকে। কে এর ভ্যালু কত এখানে 1। তারপরে কি বলেছে, কোন শর্তে, এক নাম্বারটা দেখো, কোন শর্তে x+y = 1 রেখাটি এই বৃত্তকে স্পর্শ করবে, কোন শর্তে এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করবে। তো এটাই, এই কোশ্চেনটা হচ্ছে এটার মতোই, যেভাবে বের করলাম আমরা, এই রেখাটির আমাদের কেন্দ্র বের করতে হবে, না যে বৃত্তটি দেওয়া আছে বৃত্তটির কেন্দ্র বের করতে হবে আমাদের, x² + y² - 2ax = 0। এই বৃত্তটার কেন্দ্র কত হবে বলো দেখি, কেন্দ্র কি জানি আমরা, -g, -f, এক্স এর সহগের সাথে 2g থাকে, তাই না, 2g সমান কত আমাদের, মাইনাস মাইনাস টু এ, 2g সমান হচ্ছে আমাদের -2a, তাহলে জি সমান কত, -a, আর কেন্দ্র কি জানি আমরা, -g, -f, তাহলে মাইনাস জি সমান কত হবে, এ হবে। আর এখানে তো ওয়াই এর সহগ নাই, মানে এফ নাই, তাহলে কত, কেন্দ্রটা আমরা কত পাচ্ছি, a,0, কেন্দ্রটা হচ্ছে a,0। এখন কি আগেরটার মতোই, কোনো একটা বৃত্তকে
কোন একটা বৃত্ত কোন একটা রেখা যদি স্পর্শ করে, কোন একটা রেখা যদি স্পর্শ করে, তাহলে কেন্দ্র থেকে এই যে লম্ব দূরত্বটুকু এটুকু কি হবে, ব্যাসার্ধের সমান হবে। কেন্দ্র থেকে যে লম্ব দূরত্বটুকু এটি কি হবে, ব্যাসার্ধের সমান হবে। তাহলে কেন্দ্রটা হচ্ছে 0, a, আর রেখাটাই দেওয়া আছে কত, x+y=1। তাহলে আমরা কত পাবো, যদি লম্ব দূরত্ব বের করতে চাই, তাহলে কি করবো, এই বিন্দুটা এই রেখাটাতে আমরা বসাবো। তাহলে কত পাচ্ছি, x এর জায়গায় a বসাবো, y এর জায়গায় 0 বসাবো। আর কি করব, যে ধ্রুবকটা আছে ধ্রুবকটা কি করবো, ইকুয়াল চিহ্নের বাম দিকে নিয়ে আসবো আর ডান দিকে 0 বানাবো সবসময়। হ্যাঁ, এটা এরকম করবো, -1=0। তাহলে -1/√ওভার x এর সহগ x এর সহগ কত আছে আমাদের, 1 আছে, প্লাস y এর সহগ স্কয়ার কত আছে, y এর সহগ 1 আছে, ইকুয়ালটা আচ্ছা এটা পরম মান থাকবে। ইকুয়াল কি, এটা হচ্ছে এটুকু কি পেলাম আমরা, লম্ব দূরত্বটুকু পেলাম। তারপরে কি ইকুয়াল ব্যাসার্ধ। তো আমাদের দেখতে হবে এখন এই বৃত্তের ব্যাসার্ধ কত, তাই না, এই বৃত্তের ব্যাসার্ধ কত। তো ব্যাসার্ধ সমান কি জানি আমরা, ব্যাসার্ধ আর সমান কি জানি, √g² + f² - c, তাই না। তো এখানে আমাদের জি আছে, জি কত, -a আছে। তাহলে জি এর উপর স্কোয়ার মানে -a এর উপর স্কোয়ার, মানে a², এফ তো নাই, f0, সিও নাই আমাদের, সিও 0। তার মানে কত পাচ্ছি আমরা, এ পাচ্ছি। হ্যাঁ, ব্যাসার্ধ হচ্ছে এ, তার মানে এই দূরত্বটুকু সমান হচ্ছে কত, এ। তারপরে কত পাচ্ছি, a/√a-1/√2 = তাই না, এরকম পাচ্ছি আমরা। তারপরে দেখো, পরমাণু তো থাকবে অবশ্যই, পরমাণু উঠাতে গেলে কি করতে হবে, প্লাস মাইনাস দিতে হবে। তারপরে যদি আর গুণ করে দিই আমরা, √2 √2a = কত, a-1 পাবো, তাই না। পরমাণু থাকুক বাম দিকে বা ডান দিকে, মাইনাস প্লাস মাইনাস দিলাম পরমাণুর পরিবর্তে। তারপরে হচ্ছে যদি স্কোয়ার করে দিই উভয় দিকে, তাহলে কত হবে, মাইনাস প্লাস আর মাইনাস প্লাসই হয়ে যাবে। তারপর কত হচ্ছে, এখানে 2 পাবো, a² পাবো, আর এখানে কত পাবো, a²-2ab+1 পাবো। হ্যাঁ, a² যদি এই পাশে নিয়ে আসি বা সবগুলোকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি কত পাবো, a²+2a+1 ইকুয়াল, সরি, 2a ইকুয়াল কত, 1। কি করলাম, a² বাম দিকে নিয়ে আসলাম, তাহলে 2a² - a² সমান কত হবে, a² হবে। আর -2aটাকে যদি বাম দিকে নিয়ে আসি, +2a হবে, আর 1টা ডান দিকে ছিলই। তাহলে এটাই হচ্ছে আমাদের শর্তটা, ওকে। তাহলে কোনটার সাথে মিলছে দেখো, এসি নাম্বার সাথে মিলছে, a² + 2a = 1। তারপরে দেখো, পরে কোশ্চেনটাও একই রকম বলতে দেখো একটু, কি বলেছে এটা, এই বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে সি এর মান কত হবে, এখানে সি এর মান আমাদের দেয়া নাই, বলেছে এক্স অক্ষকে স্পর্শ করে। তো আমরা জানি কোনো একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে সি এর ভ্যালুটা হয়, g² এর সমান। কি বললাম, কোনো একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে সি = g² হয়, ওকে। বা আমরা এটা জানি না যে এক্স অক্ষ থেকে ছেদকৃত অংশ সমান কি জানি, 2√g²-c। যেহেতু ছেদ করেনি, কোনো একটা বৃত্ত যেহেতু এক্স অক্ষকে ছেদ করেনি, জাস্ট স্পর্শ করছে, তাহলে ছেদকৃত অংশটুকু স্পর্শ করা মানে কি, ছেদকৃত অংশ 0, তাই না। ছেদকৃত, যদি ছেদ করা বোঝাইতো তাহলে হয়তো 2√g²-c। যেহেতু ছেদ করেনি, জাস্ট স্পর্শ করছে এই বৃত্তটা, তাহলে কত হবে, ছেদকৃত অংশের মান হচ্ছে 0। তার মানে কত হচ্ছে এখানে দেখো, দেখি 2টা বসে গেলে 0 হবে, √g²-c = 0। যদি স্কোয়ার করে দিই তাহলে কত হচ্ছে, g²-c = 0। তার মানে কি, g²=c। যদি স্পর্শ করে তাহলে আমরা পাচ্ছি শর্তটা এরকম, g²=c। জাস্ট এখানে তুমি জি এর মানটা বসাবা। জি এর মানটা কিভাবে পাবা, এক্স এর সহগটাকে, এক্স এর যে সহগটা আছে -4 আছে, এই এক্স এর সহগটাকে তুমি কি করবা, 2 দ্বারা ভাগ করবা, তাহলে কত পাবা, জি এর মান কত পাবা, -2 পাবা, ওকে, -2 পাবা। তাহলে সি এর ভ্যালুটা কত হবে, c = g², তার মানে কত, -2² ইকুয়াল কত পাবো, 4 পাবা। সি এর ভ্যালু তাহলে কত পাচ্ছ তুমি এখানে, 4 পাচ্ছ, ওকে, অ্যান্সার হবে 4। তারপর 3 নম্বর কোশ্চেনটা দেখো, 3 নম্বর কোশ্চেনটা, এই একটা রেখা একটা বৃত্তকে স্পর্শ করে, তার কে এর মান কত। এটা হচ্ছে তোমার এই উপরে যে কোশ্চেনটা, 9 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা করলাম, 9 নম্বর কোশ্চেনের মতোই, তোমরা এটা করে নেবা। তারপরে দেখো, 1,2 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে,
যদি স্পর্শ করে এবং কি বলেছে y অক্ষ হতে বৃত্তটি দ্বারা খণ্ডিত অংশের পরিমাণ নির্ণয় করো। এখানে আমাদের কি কি বলেছে, একটা আমাদের বৃত্ত দেওয়া আছে x অক্ষ আর y অক্ষ যদি আঁকাই, একটা আমাদের বৃত্ত দেওয়া আছে, বৃত্তটা y অক্ষ হতে কিছু পরিমাণ অংশ, আচ্ছা বৃত্তটা মনে করো এরকম, যাই হোক হচ্ছে না, হ্যাঁ মনে করো এরকম, হ্যাঁ এই বৃত্তটা y অক্ষ থেকে এই পরিমাণ অংশ কি করেছে, ছেদ করে নিচ্ছে, তাই না? আর এক্স অক্ষকে কি বলেছে, স্পর্শ করে বলেছে। হুম আর কেন্দ্রটা কত দেওয়া আছে আমাদের, 1,2 দেওয়া আছে। আচ্ছা এই যে এই বিন্দুটা না 1,2, তার মানে কি এই বিন্দুটা কিভাবে পেলাম বলো দেখি, এ বরাবর এক একক এসেছে, তারপরে এ বরাবর কি 2 একক উঠেছে, তাই না? উপরের দিকে 2 একক উঠেছে, তারপরে না 1,2 বিন্দুটা পেলাম। তার মানে কি হচ্ছে বলো দেখি, এটুকু আবার কি ব্যাসার্ধ না, এই অংশটুকু আবার ব্যাসার্ধ। তার মানে কি যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ সমান হয়, যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ সমান হয়, আর সমান হবে কেন্দ্রের, বৃত্তের কেন্দ্রের কোটি। কি বললাম, যদি এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ সমান কি হবে, বৃত্তের ব্যাসার্ধ সমান হবে বৃত্তের কেন্দ্রের কোটি। তার মানে কত, কোটি কত আছে এখানে 2 আছে, ওকে। বৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে, বড় মান থাকবে কেন্দ্রের কোটি, কোটি কত 2, 2। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি কত, 2। এরপর কি চেয়েছে আমাদের, অয় অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ। তো একটু আগে আমরা একটা সূত্রে কি দেখলাম, অয় অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ সমান কি জানি আমরা বলো দেখি, 2√f² - c, তাই না? 2√f² - c। আমরা এখানে দেখো সূত্র হচ্ছে আমাদের কোনটা, এটা 2√f²-c, তাই না? আমাদের সি এর মানটা লাগবে, সি এর ভ্যালুটা লাগবে, আমাদের এফ এর ভ্যালুটা লাগবে, তাই না? সি এর ভ্যালু লাগবে আর কি লাগবে, এফ এর ভ্যালু লাগবে। তো বৃত্তের কেন্দ্র, কেন্দ্র সমান কি -g, -f না? তো বৃত্তের কেন্দ্রটা কত দেওয়া আছে আমাদের, 1 দেওয়া আছে, আর কত দেওয়া আছে 2 দেওয়া আছে, তার মানে -g = 1 দেওয়া আছে, আর -f সমান কত দেওয়া আছে 2 দেওয়া আছে। তাহলে -f সমান যদি আমাদের 2 হয় তাহলে f সমান কত, 2। ওকে, গেল। এরপরে আমাদের কি লাগবে, সি এর ভ্যালু লাগবে, তাই না? সি এর ভ্যালু লাগবে আমাদের। তো এর আগে আমরা দেখলাম কি, যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে কি জানি আমরা, এক্স অক্ষকে স্পর্শ করলে g²= c, আমরা একটু আগেই দেখলাম। তাহলে এখান থেকে আমরা কি সি এর ভ্যালুটাও নির্ণয় করতে পারবো, তাই না? জি কত দেওয়া আছে আমাদের, 1 দেওয়া আছে, তাহলে 1² = c, তার মানে কি সি এর ভ্যালু কত, 1। তাহলে কত পাচ্ছি আমরা, y অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ 2√f²-c। এফ কত পেলাম আমরা, এফ হচ্ছে তোমার যে কেন্দ্রের যে কোটিটা আছে তার সাথে একটা মাইনাস হবে আর কি। তাহলে -f = 2, তাহলে এফ সমান কত, -f = 2, তাহলে এফ সমান কত, মাইনাস -2। ওকে, তাহলে -2 এর উপর স্কোয়ার, -2 এর উপর স্কোয়ার মাইনাস সি। সি মানে কি, সি কি বললাম, এক্স অক্ষকে স্পর্শ করলে g²= c, এখান থেকে আমরা কি সি এর ভ্যালুটা পেলাম, জি তো দেওয়াই আছে আমাদের -1। তাহলে এটা হচ্ছে আমরা সি এর ভ্যালু কত পাচ্ছি, 1 পাচ্ছি। তার মানে 2√4 - 1 মানে কত, 2√3। ওকে, কত অ্যান্সার হবে এটা, 2√3। তো দেখো অ্যান্সার কোনটা, সি নাম্বারটা। ওকে, তোমরা চাইলে এখানে যেভাবে করা আছে এভাবেও করতে পারো। তারপর দেখো 5 নম্বর কোশ্চেনটা দেখো, 5 নম্বর কোশ্চেনটা দেখো এখানে কি বলেছে, এই দুইটা বৃত্ত দেওয়া আছে, দুইটা বৃত্ত দুটির জ্যা, বৃত্ত দুটির সাধারণ জ্যায়ের সমীকরণ নিচের কোনটি হবে। এটা খুবই সহজ, দুইটা বৃত্ত যদি দেয়া থাকে, মনে করে S1 একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, হ্যাঁ সামথিং =0, S1 একটা দেওয়া আছে, আর S2 একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে যে x² + y² সামথিং ডট 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 0 এরকম দেওয়া আছে, হ্যাঁ এখানে ওইরকম আর কি, x² + y² প্লাস ডট 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 সামথিং =0। তো যখন সাধারণ জ্যায়ের সমীকরণ বলবে তখন জাস্ট কি করবা,
s1 মাইনাস s2 ইকুয়াল 0 কি s1 মাইনাস s2 ইকুয়াল 0। তাহলে কি হচ্ছে আমাদের যে এখানে দুইটার যে বৃত্তের সমীকরণ দেওয়া ছিল, কি কি দেওয়া ছিল, এক্স স্কোয়ার, আচ্ছা দাঁড়াও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস 3y প্লাস 11 ইকুয়াল 0। আরেকটা ইকুয়েশন কি দেওয়া ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 3y প্লাস 12 ইকুয়াল 0। তো কি বললাম, জাস্ট এটা থেকে এটা বিয়োগ করবা বা এটা থেকে এটা বিয়োগ করবা, যে কোনো একটা থেকে বিয়োগ করলে হলো। তাহলে তার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 11 মাইনাস এটা হচ্ছে প্রথমটুকু, তাই না? ডান দিকে ইকুয়াল 0 করে নিবা, হ্যাঁ ডান দিকে 0 করে নিবা। তার প্রথম অংশটুকু থেকে এই দ্বিতীয় অংশটুকু বাদ হবে, মাইনাস চিহ্ন দিলাম, এই যে মাইনাস চিহ্ন দিলাম। তারপরে দ্বিতীয় অংশটুকু বাদ, ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 3y প্লাস 12 ইকুয়াল 0। তারপরে এখন প্লাস মাইনাস করে যা থাকে সেটা হচ্ছে আমাদেরকে অ্যান্সার। ওকে, তারপরে কোশ্চেনটা দেখো, 6 নাম্বারটা দেখো কি বলেছে, 1,1 বিন্দু হতে এই বৃত্তের উপর অঙ্কিত, এটা কি যে লিখেছে, স্পর্শকের দৈর্ঘ্য হয়তো বা হবে, বা এটা বেরিয়ে কিছু হবে। কি বললাম, 1,1 বিন্দু হতে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এটা খুবই সহজ। কি করতে হবে, রুট ওভার দিবা, রুট ওভার দেওয়ার পরে যে এখানে যে বৃত্তটা সমীকরণ দেওয়া থাকবে, এই বৃত্তটার সমীকরণে জাস্ট কি করবো, বিন্দুটা বসাবা। বৃত্তের সমীকরণে কি করবো, বিন্দুটা বসাবা। এক্স স্কোয়ার দেওয়া আছে, তার মানে কত, বিন্দুটা কত, 1 স্কোয়ার। তারপরে কত হবে, ওয়াই স্কোয়ার দেওয়া আছে, মানে বিন্দুটা কত 1, আচ্ছা বিন্দুটা কত 1,1, তাই না? আর ইয়াটা কত ছিল, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত 0, তাই না? তো আমরা এই যে দৈর্ঘ্যটুকু নির্ণয় করতেছি, দৈর্ঘ্য এই বিন্দু থেকে এই বৃত্তের উপর যদি স্পর্শক আঁকায়, ওই স্পর্শক দৈর্ঘ্যটুকু, তাহলে কি করবো, এই বিন্দুটা এই বৃত্তটাতে বসায় দেবো। এক্স স্কোয়ার এগুলো বসাচ্ছি, 2 ইন্টু 1 প্লাস 1, ওকে। তাহলে কত পাচ্ছি আমরা এখানে, 1 প্লাস 1 প্লাস 4 ইকুয়াল কত, √6। তাহলে অ্যান্সার কোনটা আমাদের, বি নাম্বারটা, ওকে। তারপরে তোমরা চাইলে এখানে যে কিছু ফর্মুলা দেওয়া আছে, দেখো এই ফর্মুলাগুলো তোমরা দেখতে পারো, হ্যাঁ। তারপর দেখো আমরা পরবর্তী অংশে যাই। পরবর্তী অংশে কি বলেছে, এই বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। এটা তোমরাই করবা। ব্যাসার্ধ সমান কি, ব্যাসার্ধ সমান কি জানি আমরা, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাই না? তো এখানে বলো জি কত, জি হচ্ছে কি বলছে, এক্স এর সহগকে জাস্ট কি করবা, 2 দ্বারা ভাগ করবা। -24 আছে না, তাহলে 2 দ্বারা ভাগ করলে কত হবে, -12 হবে। তার মানে কত হচ্ছে, -12 স্কোয়ার প্লাস ওয়াই সহগ কত আছে, 10 আছে, ওয়াই সহগকে এখন 2 দ্বারা ভাগ করলে কত পাবো, এফ পাবো। তাহলে কত হবে, ওয়াই সহগ 10 কে 2 দ্বারা ভাগ করলে 5 পাবো। 5 এর মান হচ্ছে এফ, এফ এর মান হচ্ছে 5। তাহলে 5 স্কোয়ার, এফ স্কোয়ার মানে 5 স্কোয়ার মাইনাস সি। এখানে দেখো দেখি কোন কনস্ট্যান্ট আছে, কোন কনস্ট্যান্ট নাই, মানে সি মানে কত, 0, ওকে। তার মানে আমরা এখানে কত পাচ্ছি, 144 প্লাস 25, ওকে, 169, তার মানে কত, 13। ব্যাসার্ধ কত তাহলে, 13, ওকে। তারপর 2 নম্বর কোশ্চেনটা দেখো, এই বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, সি এর মান ও স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে আমাদের। একটা বৃত্ত দেওয়া আছে, কি দেওয়া আছে বৃত্তটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস সি ইকুয়াল 0, এই বৃত্তটা দেওয়া আছে। এই বৃত্তটাকে যদি সাধারণ বৃত্তের সাধারণ সমীকরণের সাথে তুলনা করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx মাইনাস প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0, এইটার সাথে যদি তুলনা করি, তাহলে আমরা এখান থেকে কি কি জি সমান কত পাবো, দেখি জি সমান কত পাবো। এই যে 2g সমান কত দেওয়া আছে আমাদের, -4 দেওয়া আছে না, এই 2g সমান কত দেওয়া আছে আমাদের, -4 দেওয়া আছে। তাহলে জি সমান কত পাচ্ছি আমরা, -2, ওকে। জি সমান যদি -2 পাই,
তারপর কি বলেছে, এক্স অক্ষকে স্পর্শ করে বলেছে না, এক্স অক্ষকে স্পর্শ করলে কি পাই, কি জানি আমরা, জি স্কোয়ার ইকুয়াল সি হয়, তাই না? তাহলে জি এর ভ্যালু কত, -2, তার মানে কত, -2 এর উপর স্কোয়ার ইকুয়াল হচ্ছে সি, তার মানে কত পাচ্ছি আমরা, 4 ইকুয়াল সি। সি এর ভ্যালু তাহলে আমরা পেয়ে গেলাম কত, 4। ওকে, এরপরে দেখো আরেকটা জিনিস, একটা বৃত্ত কি বলেছে, এক্স অক্ষকে স্পর্শ করে, বৃত্তটা হচ্ছে এইরকম মনে করি, হ্যাঁ, এক্স অক্ষকে স্পর্শ করে, এটা যদি কেন্দ্র হয়, কেন্দ্র কত পেলাম বলো দেখি, -2, আর এফ তো না, এফ কত, এফ কত পেয়েছি আমরা, এফ কত পাবো, 2f সমান হচ্ছে -6, তাহলে এফ কত পাবো, এফ কত পাবো বলো, -3। তাহলে এই কেন্দ্রটা কত পাচ্ছি আমরা, কেন্দ্র কি, কেন্দ্র হচ্ছে -g, -f, তাহলে জি ইকুয়াল -2, তাহলে -g সমান কত, 2, এফ ইকুয়াল -3, তাহলে -f সমান কত, 3, তাহলে কেন্দ্রটা কত, কেন্দ্রটা হচ্ছে 2,3। এখন দেখো তো, এই বিন্দুটা যদি নির্ণয় করতে হয় আমাদের, তাহলে 2,3 এই বিন্দুটা কিভাবে পেলাম আমরা, মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর এই 2 একক আসি, তারপরে 3 একক বরাবর উপরের দিকে উঠি, তারপরে না কেন্দ্রটা পাই, তাই না? তাহলে এই বিন্দুটা কত পাচ্ছে বলো দেখি, মূল বিন্দু থেকে জাস্ট 2 একক এদিকে এসেছে, তাহলে হচ্ছে কত, 2,0। এক্স অক্ষের উপর কি ওয়ের ভ্যালু সকল, ওয়ের স্থানাঙ্ক 0 থাকে, তাই এটা 0 দিলাম। আর মূল বিন্দু থেকে 2 একক এদিকে এসেছে, তাহলে কত পাচ্ছি আমরা, 2,0। ওকে, মানে এক্স অক্ষের উপর বিন্দুটা হচ্ছে তোমার কেন্দ্র, কেন্দ্র মানে -g, 0। ওকে, এক্স অক্ষের স্পর্শ বিন্দু এটা, -g, 0। ঠিক আছে, তারপরে দেখো 3 নম্বর কোশ্চেনে দেখো, 2,4 কেন্দ্র বিশিষ্ট এক্স অক্ষকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। কত কেন্দ্র, ওই আগের মতোই, দেখো এক্স অক্ষকে স্পর্শ করে, কেন্দ্র কত, 2,4, তাই না, 2,4। তাহলে ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ এটা না, এই বৃত্তের যে ব্যাসার্ধ এটা, এটুক কত বলো দেখি, এটুক সমান কত, 4 না, এই যে কেন্দ্রটা, কেন্দ্রটা কিভাবে পেয়েছি, এবার আবার 2 একক এসেছি, তারপর উপরে 4 একক উঠেছে, তার মানে কত, এক্স অক্ষকে স্পর্শ করলে আগেই বলেছি আমরা বৃত্তের ব্যাসার্ধ সমান কি হয়, বৃত্তের কেন্দ্রের কোটি, এই যে 4। ওকে, তাহলে আমরা ব্যাসার্ধ সমান পেয়ে গেলাম 4। তো আর বৃত্তের আমাদের কেন্দ্র দেওয়া আছে, আর ব্যাসার্ধ 4 পেলাম, তাহলে সমীকরণ কিরকম হবে, এক্স মাইনাস বৃত্তের কেন্দ্রের ভুজ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বৃত্তের কেন্দ্রের কোটি হোল স্কোয়ার ইকুয়াল কত, ব্যাসার্ধ স্কোয়ার, মানে কত, 4 স্কোয়ার। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করলে যা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আমি আর করছি না। তারপরে দেখো 4 নাম্বারটা, দুইটা বিন্দু দেওয়া আছে, বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তটি এক্স অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করতে বলেছে। এটা অংশ, এই অংশটা আমরা আগেও করেছি একটা এমসিকিউতে, এটা করছে না, তোমরা করে নেবা। তারপরে দেখো 5 নাম্বারটাও তোমরা একটা এমসিকিউতে করেছো, এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করে, কে এর ভ্যালু বের করতে হবে। ওকে, তারপরে এই 6 নাম্বারটাও আমরা একটা এমসিকিউতে করেছি। তারপরে দেখো এখানে সেলফ অ্যানালাইসিস কিছু কোশ্চেন রয়েছে, এগুলো তোমাদের জন্যই। তারপর আমি দুই একটা করে দিচ্ছি। দেখো দুইটা বৃত্ত দেওয়া আছে, দুইটা বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় করতে হবে। তো কি করতে হবে, কি বলেছি, এটা যদি প্রথম বৃত্ত হয় S1, এটা যদি দ্বিতীয় বৃত্ত হয় S2, কি করব, প্রথম সাধারণ জ্যায়ের সমীকরণ কি হবে, S1 প্রথম বৃত্ত থেকে দ্বিতীয় বৃত্তটা বিয়োগ করে দেবো, তাহলে হচ্ছে অ্যান্সার পাওয়া যাবে। প্রথম বৃত্ত কত কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 2y প্লাস 6, আর দ্বিতীয় বৃত্ত কি দেওয়া আছে, মাইনাস এক্স স্কোয়ার, যেহেতু বিয়োগ করতে হবে একবারই মাইনাস দিয়ে দিচ্ছি, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস ওয়াই মাইনাস 10 ইকুয়াল কত, 0। ওকে, তার মানে এক্স স্কোয়ার, এটা বাদ, এটা বাদ, তারপরে কত, -2x, কত প্লাস ওয়াই, তারপরে কত পাচ্ছি আমরা এখানে, -4 ইকুয়াল 0। এই ডান দিকে এটা কিন্তু 0, হ্যাঁ 0। তার মানে কত পাচ্ছি আমরা, -2x প্লাস 2x মাইনাস ওয়াই, -1 দ্বারা গুণ করে দিচ্ছি আর কি। তারপর কত পাবো, 2x মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়াল 0। তাহলে কোনটার সাথে মিলছে আমাদের এখানে, কই +4, সি নাম্বারের সাথে মিলছে। ওকে, এখন এই কোশ্চেনে দেখো এই বৃত্তের সাপেক্ষে 1, t বিন্দুর অবস্থান কত। তো কি বলেছি, বৃত্তটাতে বিন্দুটা বসাবা, বিন্দুটা বসানোর পরে যদি দেখো 0 থেকে বড় এসেছে, তাহলে বিন্দুটা হবে বৃত্তের বাইরে, যদি 0 থেকে ছোট, আচ্ছা যদি মানটা যদি কি বললাম দেখো,
0 থেকে যদি বড় আসে তাহলে কি বলবো বাইরে, 0 থেকে যদি ছোট আসে তাহলে কি বলবো ভেতরে, আর যদি 0 সমান আসে তাহলে কি বলবো বৃত্তের উপরে, বৃত্তের উপর। ওকে, বৃত্তের উপরেই থাকবে বিন্দুটা। তো এখন এই 1,2 বিন্দুটা এখানে বসাও, দেখি কত পাচ্ছি আমরা তাহলে। 1 প্লাস 2 স্কোয়ার মানে 4 মাইনাস 5 ইন্টু 1 মানে 5 মাইনাস 3 ইন্টু 4 3 ইন্টু 2 মানে কত 6 প্লাস 16 কত পাচ্ছি এখানে বলো দেখি। 5 আর 5 এই অংশটুকু বাদ চলে যাবে, 10 পাচ্ছি আমরা। 10 কি অবশ্যই 0 থেকে বড়, তাহলে বিন্দুটা কি হবে বৃত্তের বাইরে অবস্থিত। 0 থেকে বড় হলে বৃত্তের বাইরে অবস্থিত। হ্যাঁ, এবার কি বলেছে 1,-1 বিন্দু হতে এই বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য কত, এটাও আমরা করেছি এর আগে। স্পর্শকের দৈর্ঘ্যটা কিভাবে নির্ণয় করতে হয়, রুট ওভার জাস্ট কি করব এই বিন্দুটা এই বৃত্তটাতে, এই বিন্দুটা কি করব বৃত্তটাতে বসাবো। ওকে, বৃত্তটাতে বসাবো, তাহলে কত পাচ্ছে 2 ইন্টু 1 স্কোয়ার, 2 ইন্টু 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 1 স্কোয়ার মাইনাস এক্স এর ভ্যালু হচ্ছে 1, তারপরে হচ্ছে প্লাস 3y, তাহলে মাইনাস 3 হবে, প্লাস হচ্ছে 1 আছে। হ্যাঁ, কত পাচ্ছি রুট ওভার, এখানে 2 পাবো, এখানে কত পাবো প্লাস 2 পাবো, এখানে কত পাবো 1 আর 1 বাদ যাবে মাইনাস 3 পাবো। তাহলে কত পাচ্ছি আমরা এখানে √4 মাইনাস 3 মানে 1, মানে হচ্ছে কত পাচ্ছি আমরা এখানে 1 পাচ্ছি। ওকে, অ্যান্সার কত হবে আমাদের, এটা 1 হবে। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেনটা যদি দেখি আমরা, কোন শর্তে x প্লাস ওয়াই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করবে, এটা আমরা আগে করেছি, তোমরা একটু করে নেবা এটা। 5 নম্বর কোশ্চেনটা দেখো, এই রেখা এবং এই রেখা, রেখা দুটি ছেদবিন্দুগামী বৃত্তের কেন্দ্র বিশিষ্ট, কি বলেছে রেখা দুটি ছেদবিন্দুগামী বৃত্তের কেন্দ্রবিন্দু 1, -2 হলে বৃত্তের ব্যাসার্ধ কত। রেখা দুইটির ছেদবিন্দুগামী বৃত্তের কেন্দ্র বিশিষ্ট, আচ্ছা ওয়েট, কি বললো এখানে আমাদের বুঝি নাই। আচ্ছা 5 নাম্বারটা পরে করছি দেখো। হুম, কই গেল 6 নাম্বারটা দেখো, দুটি বিন্দু সংযোগ রেখাকে ব্যাস ধরে একটা বৃত্ত যদি অঙ্কন করা হয়, কি বললাম এর আগেও আমরা বলেছি, দুইটা বিন্দু যদি ব্যাস হয় কোনো একটা বৃত্তের, মনে করি ব্যাস যদি হয় এই দুইটা বিন্দু, তাহলে সমীকরণটা কিরকম হয় x মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল কত 0। এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ, যদি এই ব্যাসের প্রান্ত বিন্দু দুইটা যদি x1 আর y1 হয়, আর এটা যদি x2 আর y2 হয়, x2 আর কত হয় y2 হয়। ওকে, তাহলে তোমরা এই বিন্দু দুইটা বসিয়ে একটা বৃত্তের সমীকরণটা পাবা। তারপর কি বলেছে, যদি বৃত্তটা আঁকা হয় বৃত্তের সমীকরণটা পাবা, যদি বৃত্তটি পাও, বৃত্তটি এক্স প্লাস ওয়াই ইকুয়াল 4 রেখাটিকে যে বিন্দুতে স্পর্শ করে তা নির্ণয় করতে হবে, তাই না। যে বৃত্তটা পাবা ওই বৃত্তটা আর এক্স প্লাস ওয়াই ইকুয়াল 4, আচ্ছা দেখো হুম, এই বৃত্তটা এই রেখাটিকে কি করেছে এই বিন্দুতে স্পর্শ করেছে, আমাদের কি করতে হবে স্পর্শ বিন্দুটা নির্ণয় করতে হবে। তো দেখো এখানে 6 নম্বরটা দেখো কই গেল, বৃত্তের সমীকরণটা আমরা পাবো এইটা। হুম, তারপর যে অপশন দ্বারা বৃত্তটির সমীকরণটা সিদ্ধ হবে সেটাই উত্তর হবে। মানে কি দেখো, অপশন টেস্টের মাধ্যমে কিন্তু এই অঙ্ক এগুলা করা যায়, সলভ করা যায়। মনে করো 4,5 বিন্দুটা, হ্যাঁ মনে করি স্পর্শ বিন্দুটা হচ্ছে কত আমাদের 4,5, 4,5 যদি হয় তাহলে 4,5 বিন্দুটা এই রেখার উপরও আছে বৃত্তটার উপরও আছে, তাই না। তাহলে 4,5 বিন্দুটা দ্বারা এই রেখাটিকেও সিদ্ধ করতে হবে, বৃত্তটাকে সিদ্ধ করতে হবে। যদি বাম পক্ষ আর ডান পক্ষ যদি মিলে যায়, মানে বৃত্তর বাম পক্ষ আর ডান পক্ষ যদি মিলে, আবার রেখারও বাম পক্ষ আর ডান পক্ষ যদি মিলে, তাহলে আমরা বলতে পারবো কি এই 4,5 বিন্দুটাই হচ্ছে স্পর্শ বিন্দু।
ওকে, তারপরে দেখো 7 নাম্বারটা দেখো, এত কেন্দ্র বিশিষ্ট এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ। তো এক্স অক্ষকে স্পর্শ করে এবং এত কেন্দ্র বিশিষ্ট এরূপ একটা অঙ্ক করেছি আমরা, তোমরা এখানে জাস্ট এক্স অক্ষকে ওয়াই অক্ষকে বলেছে, এটা তোমরা একটু করবা। তারপরে 8 নাম্বার দেখো, এত বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে, এক্ষেত্রে এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য কতটুকু হবে, এটা পরে একটা আমরা করেছি। তারপরে দেখো, এক ব্যাসার্ধের একটি বৃত্তে অন্তর্লিখিত একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত হবে। তো এটা একটা শর্টকাট আছে, দেখো এর শর্টকাটটা হচ্ছে √3r। কি √3r? তো ব্যাসার্ধ কত বলেছে আমাদের? 1, তাই না? তাহলে √3 × 1, তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে? √3। এই নাম্বারটা হচ্ছে অ্যান্সার। 10 নাম্বার কি বলেছে? নিচের কোনটি বিন্দু বৃত্তের সমীকরণ, তাই না? নিচের কোনটি বিন্দু বৃত্তের সমীকরণ? বিন্দু বৃত্তে কি থাকে না? বিন্দু বৃত্তে কোনো ব্যাসার্ধ থাকে না। কি থাকে না? বিন্দু বৃত্তে কোনো ব্যাসার্ধ থাকে না। এই মনে করো এটা একটা বিন্দু, হ্যাঁ, এই বিন্দু নিয়ে কোনো বৃত্তই তো গঠিত হয় না, তাহলে এটার কোনো ব্যাসার্ধ থাকবে কি? কোনো ব্যাসার্ধই থাকবে না। তো এখন আমাদের প্রথমটা থেকে ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, দ্বিতীয়টা থেকে ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, যেটাতে দেখবো যে ব্যাসার্ধ 0, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তোমরা এটা একটু ট্রাই করবা। তারপরে এখানে 5 নাম্বারটা মনে হয় একটু বাকি ছিল। 5 নাম্বার দেখো কি বলেছে, এইটা এবং এই রেখা দুইটা ছেদবিন্দুগামী বৃত্তের কেন্দ্র আচ্ছা বুঝতেছে না কোশ্চেনটা কি। আচ্ছা দেখো, যদি এরকম হয়, মানে এরকম বুঝিয়েছে হয়তো, যে যে রেখা দুইটা ছিল, যাই হোক, যে রেখা দুইটা ছিল ওই রেখা দুইটা যে ছেদবিন্দুটা আছে, ওই আচ্ছা ধরে নিলাম একটা, হ্যাঁ, মনে করলাম 3,4 পাবো। দুইটা রেখা যদি এই রেখাটা আর এই রেখাটা যদি সমাধান করি, তাহলে আমরা ছেদবিন্দুটা পাবো। আচ্ছা মনে করলাম 3,4, হ্যাঁ, আর আমাদের কেন্দ্র দেওয়া আছে কত? কেন্দ্র দেওয়া আছে 1, -2। তাহলে এখন বলেছে আমাদেরকে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে। তো ব্যাসার্ধ নির্ণয় করতে পারবা, ব্যাসার্ধ কি বলো দেখি? কেন্দ্র থেকে পরিধির উপরে এই দূরত্বটুকু হচ্ছে কি আমাদের ব্যাসার্ধ, তাই না? কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দুর এই দূরত্বটুকু হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ নির্ণয় করা সহজে, কেন্দ্র আর এই বিন্দু, এই দুইটা বিন্দু দেওয়া আছে আমাদের, দুইটা বিন্দু দূরত্ব নির্ণয় করা মানে কি আমাদের এই ব্যাসার্ধটুকু নির্ণয় করা, তাই না? দুটি বিন্দু দূরত্ব কিভাবে বের করি? √, ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। আশা করি তোমরা পারবা। তো তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে, বা তোমাদের কোন ক্লাসের কোন টপিকের উপর, কোন চ্যাপ্টারের উপর তোমাদের আরো ক্লাস লাগবে, তোমরা জানাবা এই ক্লাসের কমেন্ট বক্সে জানাবা। আজকে এই পর্যন্তই, দেখা হবে হয়তো কোনো একটা নতুন ক্লাসে। আসসালামু আলাইকুম।